কিছু কিছু মানুষ আছে দেখবেন, কিছু কিছু মানুষ আছে খুব দুর্বল দুর্বল মনের হয়। আবার কিছু কিছু মানুষ আছে দুর্বল মনের হয় না। দুরকম ধরনের মানুষ হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। চোখ কান খোলা রাখবেন, তাহলেই দেখতে পাবেন। তাই এখনকার যুগের যে বিয়ে সংসার চলছে, সব ঘরে বলবো না, কিছু কিছু ঘরে আছে এমন শাশুড়ি আর ননদ সংসার করতে দিচ্ছে না। মেয়েটি যাচ্ছে বিয়ে করে শ্বশুরবাড়িতে, সংসার করার জন্যই যাচ্ছে, সংসার করার দাবি নিয়ে যাচ্ছে মেয়েটি, কিন্তু মেয়েটাকে কিছুতেই সংসার করতে দিচ্ছে না। কে দিচ্ছে না বলুন তো? দিচ্ছে না তার ননদ, তার শাশুড়ি। তার ননদ অনেকগুলো, 10টা ননদ। ননদেরও সংসার আছে, নাতি নাতনি আছে, ছেলে বৌমা আছে, তারপরেও ননদ ছাড়ছে না, এসে আঁকড়ে ধরে বসে আছে। ননদগুলো, অতগুলো ননদ, ভাবুন তো কি লজ্জার। যাদের অতগুলো ননদ হয়, অতগুলো বোন হয়, কি লজ্জার ব্যাপার বলুন তো, লজ্জার ব্যাপার। অতগুলো ননদ কিছুতেই সংসার করতে দিচ্ছে না মেয়েটিকে। শাশুড়ি, তার সঙ্গে শাশুড়ি সংসার করতে দিচ্ছে না। এরপর কি হচ্ছে বলুন তো? কিছু কিছু মেয়ে বলতে পারে না কাউকে কথাগুলো, খালি সে কাঁদে, নীরবে কাঁদে। তার স্বামীটিকেও সে বলতে পারে না, কারণ তার স্বামী বলছে আমার মা ভালো, আমার মায়ের কিচ্ছু দোষ নেই, আমার দিদিরা সবাই খুব ভালো, আমার দিদিদের কিচ্ছু দোষ নেই। কিছু কিছু ঘরে আছে এই রকম, সব ঘরে হয় না, এটাও ভাববেন না। প্রত্যেক ঘরে কিন্তু হয় না, খুব কম ঘরে হয়। অস্বাভাবিক এগুলো বলে, ননদগুলো অস্বাভাবিক, শাশুড়ি অস্বাভাবিক, সংসার করতে দেবে না মেয়েটাকে, তার স্বামীর কাছে যেতে দেয় না, স্বামীকে ওর কাছে আসতে দেয় না, একসাথে থাকতে দেয় না, একসাথে কথা বলতে দেয় না, সব সময় বাধা দেয়। ওই ননদগুলো বাধা দেয়, শাশুড়ি মা বাধা দেয়, ওদের দুজনকে একসাথে থাকতে দেয় না, সব সময় কান ভাঙানি দেয়। তারপর এইভাবে চলে। ধরুন এবার বাচ্চা হলো, একটা দুটো বাচ্চা হলো, তখন এবারে নীরবে সে সহ্য করে, কেঁদে কেঁদে বাচ্চাকে মানুষ করে, কিন্তু তাও বাধা দেয়। বাচ্চা মানুষ করার সময় বাধা দিচ্ছে ওই শাশুড়ি, ওই ননদ, ওরা সবাই মিলে বাধা দিচ্ছে। ননদগুলো বলতে চাইছে ওদের উদ্দেশ্য যে ওদের ভাগেরগুলো আমরা খাবো সারা জীবন, ওরা বলতে চাইছে। ননদগুলোরও তো সংসার আছে, কিন্তু তারা এখানে আঁকড়ে ধরে বসে থাকছে, ছাড়ছে না কিছুতেই। এই রকম কিছু কিছু ঘরে আছে, আমি আবার বলছি খুব রেয়ার, কিছু কিছু ঘরে আছে এই রকম অস্বাভাবিক, অস্বাভাবিক শাশুড়ি, অস্বাভাবিক বংশ, অস্বাভাবিক ফ্যামিলি, অস্বাভাবিক ননদগুলো সংসার করতে দেয় না। ওরা আবার দোষ দেয় পরের ঘরের মেয়ে, পরের ঘরের মেয়ে এই বলে দোষ দেয়, বলে বাপের ঘরে বউকে রেখে দিয়ে আয়, তোর ছেলে মেয়েকে বাপের ঘরে রেখে দিয়ে আয়, মানে মেয়েটির বাপের ঘরে রেখে দিয়ে আয়, তোর ছেলে মেয়েকে তোর বউকে বাপের ঘরে রেখে দিয়ে আয়, মানে তোর বউয়ের ভাগটা আমরা খাবো, তোর ছেলে মেয়ের ভাগটা আমরা খাবো, ওদের ভাগেরটা ওদিকে খেতে দেবো না, থাকতে দেবো না। এরকম আছে, আপনারা চোখ কান খোলা রাখুন, দেখুন আছে। এখনকার এই 2025 সালে এগুলো আছে। পুরনো দিনে তো আগে ছিল এইসব, শুনেছি, কিন্তু এখনকার দিনেও আছে। আপনারা চাইলে দেখতে পারবেন এগুলো, চোখ কান খোলা রেখে মনের মনের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে আপনাদেরকে। বাইরে থেকে সব কিছু দেখলে বোঝা যায় না কারা কেমন আছে, কোন ফ্যামিলিটা কেমন আছে।
চোখ দিয়ে আমরা যে দেখি ধরুন, কিন্তু মনের ভেতর দিয়েও দেখতে হয়। চোখ দিয়ে তো আমরা দেখছি, বাইরে থেকে দেখছি, সে কাউকে বলতে পারছে না, ভাবছে তাহলে বাচ্চাগুলোকে মানুষ করতে হবে, বাচ্চাগুলোকে বড় করতে হবে। বাচ্চাগুলোর মুখের পানে চেয়ে সে নীরবে সহ্য করছে, কাঁদছে আর সহ্য করছে, বাচ্চাদের জন্য সহ্য করছে। বড় করতে হবে, স্কুলে পড়াতে হবে, তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করতে হবে, সুশিক্ষা দিয়ে বড় করতে হবে, সেই জন্য। কিন্তু ওরা সুযোগ খাটাচ্ছে। তারা ভাবছে না সে ঠাকুমা হয়েছে, তারা ভাবছে না তারা পিসিমা হয়েছে, তারা কিন্তু সুযোগ খাটাচ্ছে, সব সময় সুযোগ খাটাচ্ছে। তারা কিন্তু থেমে নেই। খুব কম ঘরে আছে এইরকম। তাই বলছি, এখনকার দিনের যে এই রকম নির্যাতন চলছে, এখনকার দিনের প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত। প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে আগে দাঁড়াতে হবে, তারপরে বিয়ে করতে হবে। কারণ সে কত কষ্ট করবে বলুন তো? কষ্ট করতে করতে সেও তো একদিন, কি বলুন তো, সেও একদিন পাথর হয়ে যাবে। দীর্ঘদিন কষ্ট সহ্য করতে সে একদিন পাথর হয়ে যাবে। এই রকমই হয়। মানুষের মন কত সইবে বলুন, মানুষের মন। তাই বলছি, এখনকার মেয়েদের সজাগ থাকা উচিত, নিজের পায়ে আগে দাঁড়ানো, এই বিষয়টাকে নিয়ে। নিজের কিংবা বিয়ে হয়ে গেলেও নিজের পায়ে দাঁড়ানো, নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। না হলে সে চলবে কি করে? সম্মান, একটা ভালোবাসা, একটা সম্মান, ধরুন তার তো দরকার, সবাইকার দরকার, তারও দরকার। একটা ভালোবাসা একটা দরকার, সম্মান একটা দরকার। সেই জন্য নিজের পায়ে দাঁড়ানো এখনকার মেয়েদের আগে দরকার। বিবাহিত জীবনে হলেও মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে বেরিয়ে আসতে পারবে নির্যাতনের হাত থেকে। নারী নির্যাতন, বধূ নির্যাতন হচ্ছে তো, এখনও পর্যন্ত হচ্ছে, বন্ধ হয়ে যায় নাই। নারী নির্যাতন, বধূ নির্যাতন এখনও পর্যন্ত হচ্ছে। খুব কম, প্রত্যেকটা ঘরে হয় না, সব ফ্যামিলিতে হয় না, খুব কম ফ্যামিলিতে হয়, তবে হচ্ছে। নারী নির্যাতন, বধূ নির্যাতন তবে হচ্ছে, কম ফ্যামিলিতে হলেও হচ্ছে। আগেকার দিনের মতন এত বেশি হয় না, তবে রেয়ার, খুব কম হয়। চোখ কান খোলা রাখবেন, দেখতে পাবেন আপনারা নিজেরাই। তাই এখনকার সমাজে মেয়েদের আগে প্রতিষ্ঠিত হওয়া উচিত। প্রতিষ্ঠিত হয়ে নিজে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে নিজের যোগ্যতায় দাঁড়ানো খুব উচিত। তাহলে অনেক ভালো থাকবে। ওই যে ওদের অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে না, ওদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না, সম্মান পাচ্ছে না, এটা তো ঠিক নয়। সেও তো একটা ডিজার্ভ করে যে বাড়ি থেকে, ফ্যামিলি থেকে সম্মান পাবে, ভালোবাসা পাবে। ভালোবাসাটা তার তো একটা পাওয়ার অধিকার আছে, বলুন।